পাঁচ ব্যক্তির মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। যদি পাঁচ শ্রেণীর মানুষের মনে যদি কষ্ট দেন, পাঁচ ব্যক্তির মনে যদি কষ্ট দেন, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন খুব মায়া করে, মোহাব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ তাআলা সুষম সুবিন্যস্তভাবে মানুষদেরকে সৃষ্টি করেছেন। যেখানে হাত দেওয়ার দরকার হাত দিয়েছেন, পা দেওয়ার দরকার পা দিয়েছেন, চেহারা যেখানে দেওয়ার দরকার চেহারা দিয়েছেন। এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন, অন্য কোনো সৃষ্টি আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে তারপরে বলছেন, ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বান্দাদের চেহারাটা অতি সুন্দর মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য প্রিয় নবী বলছেন, যদি কোনো সন্তানদেরকে মা বাবা শাসন করে, শিক্ষকরা শাসন করে, তাহলে চেহারার মধ্যে যেন আঘাত না করে। কারণ হলো চেহারাটা আল্লাহ তাআলা খুব মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, পাঁচ ব্যক্তির মনে কষ্ট দেওয়া যাবে না। এক নাম্বার হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ পাক কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন, আমি কাজী হয়ে তোমাদেরকে প্রথম নাম্বার নির্দেশ দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত চলবে একমাত্র আল্লাহ পাকের। দ্বিতীয় নাম্বার আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে ধমক দিয়ে কথা বলা যাবে না, এমন কোনো আচরণ করা যাবে না তারা যেন উফ শব্দটা যেন না বলে। উফ যদি বলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে, আল্লাহ তাআলা খুব রাগ করবেন, আল্লাহ তাআলা আপনার সব আল্লাহ তাআলা আমল নষ্ট করে দিবেন যদি পিতামাতা যদি আপনার অসন্তুষ্ট যদি থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি। এজন্য সব সময় মা বাবাকে রাজি খুশি রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা কোরআনে নবীজিকে জানিয়ে দিলেন, ও হাবিব, যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তারা যেন এই দোয়াটি বেশি বেশি করে যেন পাঠ করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাদিসের মধ্যে এসেছে, কোনো সন্তান যদি তার মা বাবার জন্য একবার পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একবার যদি পড়ে, পৃথিবীতে যত শত শত হাজার হাজার পাহাড় আছে সবগুলা পাহাড়কে একত্রিত করলে যত নেকি হবে আল্লাহ তাআলা তার মা বাবার আমল নামায় তত নেকি পৌঁছে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যদি আপনি এই দোয়াটি যদি পড়েন, নবীজির সাহাবী হযরত আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। নবীজি বললেন, আলকামার মাকে খবর দাও। নবীজি বললেন, ও আলকামার মা, আলকামাকে ক্ষমা করে দাও। নবীজির কথা শুনে আলকামার মা চোখের পানি ছেড়ে দিলেন আর ডেকে ডেকে বললেন, আলকামার বাবা ছোটবেলা মারা গেছে, ছোট্ট থেকে তাকে কষ্ট করে লালন পালন করেছি, সুন্দর বিবি দেখে বিয়ে দিয়েছি, আমাকে ছাড়া আমার সন্তান সব কাজ করত, আমি খুব কষ্ট পেতাম, আমাকে কষ্ট দিয়েছে। বললেন, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন তাহলে আগুনে এখন আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে। সাহাবীরা বললেন, নবীজি নির্দেশ দিলেন, সাহাবীরা লাকড়ির ব্যবস্থা করো, জোগাড় করো, আগুন জ্বালিয়ে দাও। আগুন জ্বালিয়ে দেওয়া হলো। সাহাবীদেরকে নির্দেশ দিলেন, আলকামাকে আগুনের মধ্যে ফেলে দাও। আলকামার মা একটা চিৎকার মারলেন, মেরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে আপনি আগুন দিয়ে পোড়াবেন, এটা হতেই পারে না। আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করার সাথে সাথে আলকামা রাদিয়াল্লাহু আনহুর মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বের হয়ে গেল। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা,
এক নাম্বার হলো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ নারাজ হন, আল্লাহর আরশ কেঁপে ওঠে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এতিমদের কষ্ট দেওয়া যাবে না, এতিমদের মনে কোনো কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না, ঘাড় ধাক্কা দেওয়া যাবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদেরকে ধাক্কা দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, এতিমদের সম্পদ জোর জবরদস্তি করা যাবে না। আল্লাহর রাসূল বলেন, আমি এতিম ছিলাম, জন্মের পূর্বে বাবা হারালাম, 6 বছর বয়সে মা হারালাম, আমি এতিমদের দুঃখ কষ্ট আমি বুঝি। দুনিয়ার মানুষেরা তোমরা এতিমদের মনে কোনো কষ্ট দিবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যখন গেলেন, মসজিদে নববী নির্মাণ করবেন, ওই জায়গা দুইজন এতিম বাচ্চা ডেকে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা এমনি দিয়ে দিলাম, আমাদের কোনো টাকা লাগবে না, দিনার দিরহাম লাগবে না। রাসূল জানতে পারলেন বাচ্চাগুলো এতিম, নবীজি একটা একদম সঠিক মূল্য নির্ধারণ করে এই টাকা বাচ্চাদেরকে দিয়ে দিলেন, এতিমদের প্রাপ্য সম্মান হাদিয়া দিয়ে দিলেন। এজন্য এতিমদের মনে কষ্ট দেওয়া যাবে না। এতিমদেরকে কষ্ট দিলে রাসূলুল্লাহ কষ্ট পান, আর নবীজি কষ্ট পাইলে আল্লাহ তাআলা কষ্ট পান। আল্লাহ আরশ কেঁপে ওঠে যদি আপনি এতিমদের মনে যদি কষ্ট দেন। এতিমদের ধন সম্পদ জোর জবরদস্তি করে খাওয়া যাবে না, তাদের প্রাপ্য হিসাব তাদেরকে বুঝিয়ে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে বিধবা নারীদেরকে কষ্ট দেওয়া যাবে না। যেই নারীর স্বামী মারা যায় তাকে বিধবা বলা হয়, ওই বিধবা নারীকে কষ্ট দিবেন না, তুচ্ছতাচ্ছিল্য করবেন না, অপমান করবেন না। বিধবা নারীদেরকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন, আর ওনার যদি সন্তান যদি থাকে তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন, তাদেরকে কষ্ট দিবেন না। বিধবা নারীর কষ্ট দিলে আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ থাকেন। 4 নাম্বার হচ্ছে প্রতিবন্ধীদেরকে কষ্ট দিবেন না। অনেকের হাত নাই, অনেকের পা নাই, অনেকের চোখে দেখতে পায় না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে সমস্যা আছে, এজন্য তাদেরকে প্রতিবন্ধী বলে অনেকে গালি দেয়, গালমন্দ করে, তুচ্ছতাচ্ছিল্য করে, না, এগুলো করা যাবে না। প্রতিবন্ধীদের মনে কষ্ট দেওয়া যাবে না, সুন্দর আচরণ করতে হবে। রাস্তা যখন তারা পার হবে, রাস্তা পার হওয়ার জন্য তাদেরকে সাহায্য করতে হবে। যে কোনো কাজে যদি তাদেরকে সাহায্য করেন, মহান আল্লাহ পাক আপনার প্রতি রাজি এবং খুশি থাকবেন। সুবহানাল্লাহ বিহামদি। 5 নাম্বার হচ্ছে দাড়ি চুল পাকা, মুরব্বীদের মনে কষ্ট দিবেন না। দাড়ি চুল যাদের পেকে গেছে, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না, ধমক দেওয়া যাবে না, তাদের মনে কষ্ট দেওয়া যাবে না। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করে না, বড়কে সম্মান করে না, সে আমার উম্মতই না। যে বড়কে সম্মান না করে, ছোটকে স্নেহ না করে, সে আমার উম্মতই না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যাদের দাড়ি চুল পেকে গেছে তারা যদি আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা তাদের হাতটা খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। এজন্য আপনি যদি মুরব্বীদেরকে কষ্ট দেন, আর মুরব্বী যদি আল্লাহর কাছে যদি বদদোয়া দেয়, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, এই 5 ব্যক্তির মনে কোনো কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না, অপমান অপদস্থ করা যাবে না, তাদেরকে সম্মান করতে হবে, সহযোগিতা করতে হবে। তাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ খুশি, আল্লাহ খুশি করলে আল্লাহ তাআলা খুশি থাকলে জান্নাত আমাদের জন্য রেডি। আল্লাহ পাক এই 5 ব্যক্তির সাথে আমরা যেন ভালো আচরণ করতে পারি, উত্তম ব্যবহার করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।